হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিরাজ শো থেকে মিরাজ হলাদার। আজকের আমি আসছি এপিসোড 2 নম্বর এপিসোড নিয়ে, এবং আমার সাথে একজন গেস্ট আসছে। অবশ্যই আপনারা চিনতে পারছেন, কারণ এর আগে ওনার ভিডিও আপলোড করা হয়েছে। আজকে সত্যি কথা আমি মুগ্ধ কেন আপনাদের ভালোবাসা এবং আজকের যে ঘটনাটি নিয়ে আসছি আমি জানি না কোন পর্যায়ে নিয়ে যেতে পারবো, বাট মর্মান্তিক। আমি হয়তোবা বিশ্বাস করি আমার এই 2 নম্বর এপিসোডটা আমার একটা ইতিহাস হয়ে থাকবে। তো সর্বোপরি আমরা গল্পটি শুরু করি, অপেক্ষা না করে সবাই সাথে থাকবেন, প্রত্যেকটি পর্ব দেখবেন, এবং ফুল ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনি ইউটিউবে সার্চ করবেন মিরাজ শো এপিসোড 2। তো সবাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি আপনার, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি আপনার নামটা এবং আপনার গ্রামের বাড়ি কোথায়, বর্তমান কোথায় থাকেন? আমার নাম হচ্ছে ফাতেমা আক্তার বিউটি। জি। গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। জন্মস্থান কল্যাণপুর, মিরপুরে পড়ছে, মিরপুরে 1-এ পড়ছে। আর বাবার নাম হচ্ছে সিরাজ সরকার, মার নাম জাদা বেগম। জি। আর আমি তো আপনাদেরকে পরিচয় দিলাম যে আমি কি, আমার হচ্ছে সংসার জীবন নিয়ে একটা ছোট একটা কাহিনী। জি, মূল অংশগুলো যেখানে আপনি তুলে ধরবেন। ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, মূল অংশ হচ্ছে আমার বিয়ে হয়েছে 1992 সাল। আচ্ছা। আর আমার তখন বয়স ছিল 11.5। জি। আমার হাজবেন্ড খুব কষ্ট করে, আমাদের বাসায় ভাড়া ছিল, খুব কষ্ট করে আমাকে বিয়ে করা হয়েছে। আম্মা আব্বা কেউ দিতে চাচ্ছিল না, আমার ভাইয়ের বউ আর বড় আপা বিয়েটা দিয়েছে। রিলেশনশিপ নাকি? না না, রিলেশন 11.5 বছর, তখন আমি বুঝি না কিছু। হ্যাঁ, ফ্যামিলিগত ভাবে। তখন আমার আব্বা রাজি ছিল না। আমার ভাবি আর হচ্ছে বড় আপা আমাকে মানে জাস্ট ইয়া করে মানে লুকাই নিয়ে বিয়ে দিছে। তারপরে অনেক মন কষাকষি হয়েছে। যাক, একসময় যে আমরা সংসার জীবন শুরু করলাম, করার পরে 1994 সালে আমার প্রথম বাচ্চা কনসিভ করে। কনসিভ করার পরেও আমি বুঝি নাই যে সংসার কি, জীবন আর সংসার কেমন। মা বাবার সাথে ছিলাম, চলাফেরা করতাম, ভালোই আসছিলাম। বাচ্চা হইলো, মানুষ হলো, একে একে আমাদের সংসার আগাইতে থাকলো। তা 2003 সালে আমার যায় ছোট মেয়েটা কনসিভ করলো। তখন ছোট মেয়েটা কনসিভ করার পরে আমার হচ্ছে তখন 3 মাস মেয়ে কনসিভ করার পরে। আমাদের সংসার ভালোই চলছিল, আমরাও খুব ভালোই চলছিলাম। মানে আমাদের মতন স্বামী স্ত্রী কোথাও ছিল না, কেউ ছিল না, সুন্দরভাবে ছিলাম। তো হঠাৎ করে আমার হাজবেন্ড সংসারে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। এটা কারণ কি ছিল? এটা কারণ ছিল দ্বিতীয় বিয়ে। আচ্ছা আচ্ছা। তো আমি বুঝতে পারিনি, অলরেডি করে ফেলছে, সে করে ফেলছে। আমরা বুঝতে পারিনি। যখন আমার মেয়ে 2 মাস পেটে হইলো, তখন এর আগে বলছে যে আমার একটা বাচ্চা দরকার। আমার এই বড় বাচ্চাটা 9 বছর হয়ে গেছে, আমার একটা বাচ্চা দরকার। আমার বাচ্চা আমরা ইচ্ছে করে আমি নেই। তখন আমি বুঝতে শুরু করছি যে আমার বড় বাচ্চাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তখন ছোট বাচ্চাটা কনসিভ করার পরে এবারে খুব আমার হাজবেন্ড খুবই আমার জন্য আদর্শ হাত, যে বাচ্চা হবে, আমার ওয়াইফের বাচ্চা হবে। খুবই আমরা ভালো ছিলাম। খুবই 4 মাস থেকে সে টাকা পয়সা খুব মানে একটা কষ্ট শুরু করলো সংসারে। ছোট মেয়ের বয়স যখন 4 মাস না, তখন সে কনসিভ করছে 4 মাস। তো যখন 2 মাস ছিল তখন সে আমার হাঁটতে দেয় না, আস্তে হাঁটো, ব্যথা বাবা। আর যখন 3 মাস হলো তখন সে একটু দূরত্ব হলো। দূরত্ব হওয়ার পরে আমি মাথায় ধরি নাই, হয়তো কাজ কাম অফিসে সমাজ কল্যাণে চাকরি করতো, আমার আব্বা চাকরি দিয়ে দিছিল। তো আমি ভাবছি কাজ কামে একটু দূরত্ব, কি হয়েছে অফিসে একটু সমস্যা, আমি বেতন পাচ্ছি না। ঠিক আছে, বেতন পাচ্ছ না, এই 1-2 হাঁটি করে 7 মাস চলে গেছে। হঠাৎ করে আমি একদিন ড্রেসিং টেবিল খুলি, ড্রেসিং টেবিল এবং ওয়ারড্রোব আমি পরিষ্কার করব। আমাদের ছিল কি, আমার ছেলে যে 9 বছর বয়স ছিল, ওর ড্রয়ারটা আলাদা ছিল, আমারটা আলাদা, আর বাবারটা আলাদা। আমরা কারো ড্রয়ারে কেউ হাত দিতাম না। তো ওদিন আমি ভুলবশত আর বাবার ড্রয়ারটা পরিষ্কার করতে গেছি। পরিষ্কার করতে যাওয়ার পরে ওখানে দেখি আমি একটা হচ্ছে আমার ডিভোর্স নামা, একটা হচ্ছে তার কাবিন নামা। তো কাবিন নামাটা দেখে আমি হতাশ হয়ে গেছি যে এটা কি। তো আমি ছেলে বললাম যে বাবা, আমার তো মাথায় কাজ করতেছে না, তুমি একটু দেখবে এটা কি। তো ছেলে ইংলিশ মিডিয়ামে তখন পড়ে। তখন ছেলে বললাম, মা এটা হচ্ছে আব্বা বিয়ে করছে কাবিন নামা, এটা হচ্ছে তোমার ডিভোর্স নামা। আমার ডিভোর্স, আমি তো ঘরে আছি, তাহলে আমার ডিভোর্স থাকবে কেন এখানে?
তো কাগজটা নিয়ে আমি ওর এক বন্ধুর কাছে গেলাম, যাওয়ার পরে ওর সাথে কথা বললাম যে শহীদ ভাই এরকম এরকম একটা কাগজ পাইলাম। ও বললো কাগজটা লুকায় রাখেন না, আমার কাছে দেন। আচ্ছা, এক মিনিট। এখানে যখন আপনি এই কাবিন নামা বা ডিভোর্স পেপার পেয়েছেন তখন আপনার ছেলের বয়স কত? 9। 9 বছর। জি।